হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কিচেন থেকে আমি আমার দিনটা শুরু করছি, ব্লগটা শুরু করছি। সকালবেলা এদিকে জিরে গরম জল বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের অবস্থা দেখো। চলো এগুলো আমি এখন ফটাফট ইউ ইউ করে সাফ করে নিই তাড়াতাড়ি করে। আগে ওটা গরম করে খেয়ে নিই আর তারপরে সাফাই করব। তো শুরু হয়ে যাই আমি আমার কাছে। আর এদিকে হচ্ছে এই যে দেখো ভিজিয়ে রেখেছি, আজকে রান্না হবে এটা। আর আর দেখি কি কি রান্না করি। চলো রান্নাঘর সাফাই করে নিয়েছি মোটামুটি। আর এটা হচ্ছে দুপুরবেলা রান্নার জন্য রেডি হচ্ছি এখন। এদিকে সর্ষে বেটে নিয়েছি, পুঁটি মাছের রান্না করব সর্ষে দিয়ে। এই যে দিয়ে দিলাম হচ্ছে আলু, আর মাঝখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে, ভুলে গিয়েছিলাম পরে দিয়েছি ওটা। আর এদিকে আমার বর কাঁচি দিয়ে কেটে নিয়ে এসেছে, মানে একদম কি সুন্দর কুচি কুচি করে নিয়ে এসেছে দেখো শাকগুলো, ব্রাহ্মী শাক। তো এই যে মোটামুটি হয়ে গেছে এদিকে, বাদ বাকি সবটা এবার ফটাফট করে করে নিই। হয়ে গেল মশলাটা কষানো, আলুটা কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো, ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি এটা মানে নাড়াচাড়া দিয়ে মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে দেবো। এবার দেবো হচ্ছে ঢেকে, ফুটে উঠলেই ব্যাস মাছগুলো দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে গাজর, বিট আর ওই শাক সব একসঙ্গে কেটে নিয়ে এবার একটু ধুয়ে নিই, মানে একসঙ্গে ভাজি হবে, দারুণ হবে কিন্তু খেতে। বলো, কালারটা দেখেছে এখনই ভালো লাগছে, খেতে কত সুন্দর হবে। মাছ দিয়ে দিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম হালকা করে গরম মশলা, বেশি ঝোল না, একদম মাখা মাখা এরকম করে রান্না করে নিয়েছি। আর এদিকে এবার শাকটা ভাজি করব, জিরে লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর কিছু দেবো না। আর এদিকে সামান্য নুন আর হলুদ, ব্যাস ভাজিটায়। কালারটা এত সুন্দর লাগছে আমার, দেখেই তো মনে হচ্ছে এখন খাই বসে বসে। তো ওদিকে ভাজি টাজি বসিয়ে নিজের একটু রূপচর্চা করে নিচ্ছি। এখানে হচ্ছে মেয়ে করছিল রূপচর্চা, তা মাঝখান থেকে আমি বললাম আমিও করে নিই। কাঁচা দুধ, হলুদ, বেসন, গোলাপ জল সব একসঙ্গে মিক্স করে নিয়েছি, সঙ্গে একটু মধুও দিয়েছি। আর এবার পুরো মুখটা একটু ভালো করে বেশি করে লাগিয়ে নিচ্ছি। দারুণ, মানে এরকম রূপচর্চা আমাদের করা সবসময় উচিত। মেয়েদের, আমরা রূপচর্চা করব না, করবে কারণ আমাদের জন্যই তো এইসব রেমেডি, এত কিছু ক্রিম, এত পার্লার, এত সব কিছু, সব তো আমাদের জন্যই। আমরা যদি রূপচর্চা না করি তাহলে সবার ইনকাম বন্ধ হয়ে যাবে। তো রূপচর্চা খুবই দরকার করা জিনিস। তো এই দেখো হচ্ছে এই তরকারি, ও হো হো, ইয়াম ইয়াম ইয়াম, সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল, তাও আবার আলু দিয়ে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ দারুণ হয়েছে কিন্তু, দারুণ। কালারটাই দেখে তো হো, জিভে জল চলে আসবে। আর এদিকে শাক ভাজাটাও কিন্তু দারুণ হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু ভালো হয়েছে, আর সঙ্গে হেলদিও। তো চলো খেয়ে নিই। এদিকে আমার প্রভুদেবও খেতে বসে গেছে। এই যে হচ্ছে আমার প্রভুদেব খাচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ, পুঁটি মাছের ঝোল, ঝাল ঝাল, হেভি লাগছে খেতে। ওর সাথে মাছের মাথা, মাছের মাথা খেয়ে নি। হেভি। বিকেলে ছাদে গিয়েছিলাম জল ভরতে, তো লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি অপরাজিতা ফুল, মানে একটু চা বানাবো তাই। আর তারপরে একটা দারুণ জিনিস বানাচ্ছি। এই যে দেখো, চাল ভেজে রেখেছিলাম ওদিন, আর ছাতু বানানো হয়নি, তাই আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে চালের ছাতু, নারকেল আর গুড় দিয়ে। তো বানিয়ে হয়ে ঠালে ঢেলে দিয়েছিলাম, ঠান্ডা হতে এবার চাকু দিয়ে না বরফির মতো ছোট ছোট পিস পিস করে কেটে নেবো। কে কে খেতে ভালোবাসো? আমার মা প্রত্যেক বছর ওই বিশ্বকর্মা পূজার দিন বানাতো, ও হো হো দারুণ। এখন তো আর অত খাওয়া হয় না, তো আজকে বানিয়ে নিয়েছি আমিও। এই যে বানিয়ে তুলে নিই, আর এখন আমরা খাবো, আর আমার প্রভুদেব আসলে রাতে রাতে প্রভুদেবকে দেবো। তো এখন একটু মানে ঠান্ডা হয়ে গেছে, খুব গরম নেই, ওই হালকা যে গরম ভাবটা সেটাই আছে। তো বের করে নিয়ে আর আমরা খেয়ে নিই। এখন কালারটা লাগছে অন্যরকম, এরপরে দেখো এই কালারটা আবার অন্যরকম লাগছে, কেন আমি জানি না, হয়তো আমার ফোনের লাইট ফ্ল্যাশের জন্য কিছু হবে এরকম। তো এখন আমি ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম, তার জন্য হয়তো কালারটা এরকম দেখাচ্ছে, না কি আমি জানি না। পৌধে বাড়ি চলে এসেছে, পৌধেকে দিয়ে দিই খেতে চাওয়াল কা বরফি। চালের ছাতু না, চাওয়াল কা বরফি নাম চেঞ্জ করে দিয়েছে উনি। তো এখানে আর ওনার আওয়াজটা আমি দিতে পারিনি, কারণ একদিকে আমার দুই মেয়ে খেলা করছে, চিল্লামিল্লি হচ্ছে, একদিকে আমি ওই যে শুনি না গোয়েন্দা গল্পটা শুনছিলাম, তার আওয়াজ আসছে, তার জন্য আওয়াজটা আমি দিতে পারিনি। চলো আজকের মতো এখানেই শেষ করছি, প্লিজ একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, টাটা বাই বাই।